রোমান্টিকতা, কখনো বিষাদ, কখনো উপবদ্ধ, তার বিপরীতে দাঁড়িয়ে বাংলা কবিতার জোরের জায়গাটা কোথায় এটা প্রমাণ করে দিয়ে গেছে। শুধু এ কাব্য নয়, বিগত কয়েক দশক ধরেই সন্তোষ সিংহ স্রোতের বিপরীতে গিয়ে দেখিয়েছেন যে বাংলা কবিতার মাধুর্য কত পরিপূর্ণ হতে পারে। সেখানে কোনো কৃত্রিম পয়েন্ট নেই, দুরূহ শব্দ ব্যবহার নয়, ভাষার কৃত্রিমতা নয়, উত্তরাধুনিক বয়ান নয়, সহজিয়া জীবন বিশ্বাসে সহজ স্রোতে এবং যথার্থ শব্দকে যথার্থ জায়গায় প্রয়োগ এবং তার নির্বাচন বাংলা কবিতার অন্তর্ভেদী শক্তির কতটা পরিপূর্ণ হতে পারে তা তিনি দেখিয়ে এসেছেন 5 দশকের বেশি সময় ধরে। সেখানে রমণীমোহনের সঙ্গে আলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাব্য। এই প্রক্রিয়া শুরু হয়েছিল তার কাব্য জীবনের একেবারে প্রথম থেকে 1985 থেকে এই 2025 পর্যন্ত। সেগুলো অনেক সিরিজ আকারে লিখেছেন, বিভিন্ন কাব্যে সেগুলো পর্বে পর্বে এসেছে। কখনো রাত্রিভূমি কাব্যে, কখনো অতি মধ্যদেশ কাব্যে, কখনো সদর দরজা জুড়ে, কখনো জিরান কাটো অনন্ত খেজুর গাছ এই কাব্যে, তারপরেও আরো কিছু অগ্রন্থিত কবিতা নিয়ে 5টি পর্বে এই কাব্যটিকে প্রতিবার সাজিয়েছে। এখন প্রশ্ন হলো, এই রমণীমোহন আসলে কবির সত্তারই অংশ, তারই ইয়ারই অংশ। রবীন্দ্রনাথের ভাষায় ছোট আমি বড় আমি, বা সেই যে আখতারুজ্জামান ইলিয়াসের চিরপ্রভাত সেপাই, যেখানে একই চরিত্র ওসমান, তার আরেকটি সত্তা রঞ্জু, ওসমান কখনো রঞ্জু সত্তায় হারিয়ে যায়। ঠিক এইরকম কবির অস্তিত্বের একটা বিচিত্র রাশি রমণীমোহন। কখনো কবি রমণীমোহনকে প্রশ্ন করেন, কখনো রমণীমোহন কবির বন্ধু, সঙ্গী, পথ প্রদর্শক, জীবন দ্রষ্টা, কখনো আবার বিভ্রান্ত ক্রিয়ার অংশ। কবির যে দীর্ঘ যাত্রা জীবনে, সেই দীর্ঘ যাত্রায় কবি কখনো বিপন্ন হয়েছেন, কখনো পথ হারা, কখনো উদ্দেশ্যহীন। সেখান থেকে তিনি বারবার রমণীমোহনের কাছে ফিরতে চান।